وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্বনবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলো ছেড়ে দিই প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هيري জীবন মৃত্যুই শেষ ঠিকানা পৃথিবীর সবরে মুছে দেবে সেদিন আর কেউ সাথী থাকবে না সাথী থাকবে না আমার যখন ফুরাবে দিন আসবে গো হিন্দে রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গো হিন্দে রাতি থেকো প্রভু সে জীবনে হয়ে চির সাথী আসবে গো হিন্দে রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গো হিন্দে রাতি আবার আবার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায় তুমি থেকো সান্ত্বনায় আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে
সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাতি, আসবে গো হিন্দের রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গো হিন্দের রাতি। প্রিয় পাটগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? রাগ করেছেন? পিছনের ভাইয়েরা তো কথা বলে না। এতগুলো মানুষের আওয়াজ এত কম হলে কি চলবে? আমরা সবাই কেমন আছি? প্রিয় পাটগ্রামবাসী, সবাই কেমন আছি আমরা? আওয়াজ দিয়ে বলতে হবে কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না বেজার? কেন খুশি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়ে একদম পরিপূর্ণতা দান করেছেন। কথা বলেন ঠিক কি না? হাতের জায়গায় হাত, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, পায়ের জায়গায় পা, যেখানে যেটা যেমন প্রয়োজন ছিল আমরা আল্লাহর কাছে লিখে পাঠাই নাই, না চাইতে যেখানে যেটা যেভাবে প্রয়োজন ছিল আল্লাহ সব দিয়েছেন। সুবহানাল্লাহ। আসমানটা কি কত চমৎকার করে আল্লাহ সাজিয়ে রেখেছেন। জমিনটা দোলার কথা ছিল, কথা বলেন, নিচে তো পানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে আপনার আমার জন্য বিছানা বানিয়ে স্থির করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই রবের প্রশংসা সব সময় বেশি বেশি করার দরকার আছে না নাই? আমরা এই পৃথিবীতে আপনার বাবা, আপনার প্রতিবেশী, আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার, আপনার রাষ্ট্রপ্রধান আপনাকে যা দিয়েছে এটি কিন্তু লিস্ট করা যাবে। কি করা যাবে? লিস্ট করা যাবে। তার মানে আমার বাবা আমাকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, 50 বিঘা জমি দিয়েছে, যেটা যেটা দিয়েছে আর কি, এটা লিস্ট করা যেতে পারে কি পারে না? আপনাদের এলাকার এমপি সাহেব আপনাদেরকে কি কি দিয়েছেন এটা লিস্ট করা যাবে কি যাবে না? আল্লাহ যা দিয়েছেন এটা কি লিস্ট করা যাবে? এটা লিস্ট করা যাবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলছেন, গোলাম পৃথিবীর মানুষ তোমাকে যা দিয়েছে ওটা তুমি গুণে পরিসংখ্যান করতে পারবা। তোমার বাবা তোমাকে যা দিয়েছে তুমি গুণে শেষ করতে পারবা। আমি রব তোমাকে যা দিয়েছি তুমি গুণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ যা দিয়েছে এটা এই পৃথিবীর এমন কোন ম্যান নেই যা গুণে শেষ করতে পারবে। কথা বলেন ঠিক কি না? কারণ আপনার বাড়িতে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ ইউজ করছেন, ফ্যান চালাচ্ছেন, বাল্ব থেকে আলো নিচ্ছেন, প্রতি মাসে বিদ্যুতের বিলের কাগজ আসে কি আসে না? আসে কি আসে না? আসে। এই যে আল্লাহ এত সুন্দর পৃথিবী দিয়েছেন, প্রতি মাসে কি বিলের কাগজ আসে? আল্লাহ কি ছেড়ে দেবেন? মনে হয় ছেড়ে দেবেন? এটি সব আপনাকে আমাকে আমানত দিয়েছেন। আল্লাহ প্রতিটার হিসাব নেবেন। আচ্ছা, আল্লাহ যদি হিসাব নেন দিতে পারবেন? কারা কারা দিতে পারবেন? হাত তুলেন তো। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন একটা চক্ষের হিসাব দাও তারপরে জান্নাতে যাও, দিতে পারবেন আপনারা? আল্লাহ কি শুধু চক্ষুই দিয়েছেন?
বনি ইসরায়েলের এক আবেদ 100 বছর ইবাদত করেছে। কত বছর? এই কথাগুলো কেন বলছি, আপনাদের এলাকার কোনো নেতা বা ধনী মানুষ আপনাকে অনেক কিছু দিয়েছে, আপনি কিন্তু তাকে সবসময় সামনে রাখেন, তাকে খুশি রাখেন, তাকে স্মরণ রাখেন। উনি যা দিয়েছে আপনার মেধাতে সবসময় কাজ করে। কেন করে? উনি আমাকে হেল্প করেছে, উনি আমাকে এটা দিয়েছে, ওটা দিয়েছে, এই জন্য তাকে ভুলতে চাচ্ছেন না, বলতে পারছেন না। কেন? খুশি রাখি, উনি নেক্সট টাইমে প্রয়োজন হবে বলার আগেই ওনার অনুগ্রহ আমার প্রতি ঢেলে পড়বে, তাই তো তাকে স্মরণ রাখেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে দিয়েছেন এগুলো ভুলে গেলে তো আল্লাহ ধরবেন। এগুলো নিয়ে আলোচনা করবেন, বসে থেকে একটু ভাববেন, আল্লাহ এত সুন্দর আসমান আমার খাদেম বানিয়ে দিয়েছেন, প্রতিদিন নিয়মিত সূর্য আলো দিচ্ছে, জমিনটাকে আল্লাহ এত সুন্দরকে বিছিয়ে রেখেছেন, দলে না তো, তার মানে জমিনটা আমার খাদেম। কই, এটা তো বিল দিতে হচ্ছে না। ভাবতে হবে বিল এখন দেওয়া লাগতেছে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? তো এগুলো নিয়ে যখনই ভাববেন তখনই আল্লাহর গোলামির চিন্তা ভাবনা হৃদয়ের মধ্যে, আল্লাহর নাফরমানি, আল্লাহর বিরুদ্ধাচরণ, এটা আপনার দ্বারা হবে না ইনশাআল্লাহ, আশা করি। তো বনি ইসরাইলের কাবের 100 বছর ইবাদত করেছে। কত বছর? বনি ইসরাইলের কাবের 100 বছর ইবাদত করেছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতিক, যা আমার দয়া ভালোবাসায় তুমি জান্নাতে চলে যাও। গোলামটা রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আমি 100 বছর ইবাদত করেছি, 100 বছর ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই, আপনার দয়ায় কেন জান্নাতে যেতে হবে? রব্বুল আলামিন বলবেন, ও গোলাম 100 বছর ইবাদত করেছো, ওটা তো ওজন দিতে হবে। তুমি 100 বছর ইবাদত করেছো, আমি শত শত নিয়ামত দিয়েছি, সব নিয়ামতের হিসাব নেব না। 100 বছরের ইবাদত, 100 বছরের গোলামি একটা পাল্লায় রেখে দাও, ওজন দেওয়া হবে। ফেরেশতারা ওজন দেবে, 100 বছরের গোলামি এক পাল্লায় রেখে দেওয়া হবে। গোলামকে 2টো চক্ষু দিয়েছিলেন, 2টো চক্ষু না, একটা চক্ষু রব্বুল আলামিন ওজন দেবেন, দেখা যাবে চক্ষের পাল্লাই ভারী হয়ে গেছে। 100 বছরের ইবাদতকে হারিয়ে দিয়েছে একটা চক্ষু। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, এগুলোর যদি একটি একটি করে হিসাব নিতে থাকেন, বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন? তাহলে আজ থেকে আল্লাহর প্রশংসা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর প্রশংসা সবসময় করতে চান? হাত তোলেন সবাই। আজ থেকে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। জীবন যাবে, কোরআনের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান হবে না। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারাই আগামীর বাংলাদেশ। আপনাদের হাত ধরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আপনাদের হাত ধরে নতুন বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই রাজি আছি না নাই? আমরা তো সবাই মুসলমান, আমরা তো সবাই মুসলমান। আপনারা বলুন, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের সংগ্রাম শুধুমাত্র আমার দায়িত্ব? এখানে যারা আমাদের ভাইয়েরা বসে আছেন, ভাইদের দায়িত্ব না? আপনাদের দায়িত্ব না? দল মত নির্বিশেষে আওয়ামী লীগের দায়িত্ব, ওরা মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা। আমাদের প্রিয় বিএনপির ভাইয়েরা, তাদের দায়িত্ব, তারা মুসলমান, আল্লাহর জমিনে দিন কায়েম করা। তার মানে যত দলই থাকুক না কেন, আমাদের একটাই পরিচয়, সেটি হলো আমরা মুসলিম। আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা আল্লাহর গোলাম। আমাদের দায়িত্ব হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? কারণ 90% মুসলমানের দেশে, এই দেশটি স্বাধীন হবার পর থেকে আমরা দেখেছি কোরআন এবং সুন্নাহর দোহাই দিয়ে সবাই ক্ষমতায় আসে, কোরআন এবং সুন্নাহর আইন বিল পাস করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেই বাধ্য করতে হবে, যারা এই ক্ষমতায় যাবে আমাদের কোনো আপত্তি নেই, আপনারা নামাজ কায়েম করবেন, আপনারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন,
ভোট চাইতে হবে না, আল্লাহ বারবার আপনাদেরকে ক্ষমতার সম্মান দিয়ে অধিষ্ঠিত করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই আগামীর বাংলাদেশে কোরআন বাস্তবায়ন হোক। আমরা সবাই চাই কি চাই না? কারণ কোরআন যদি বাস্তবায়ন না হয়, বাংলার জমিনকে চাঁদাবাজ মুক্ত করা যাবে না, বাংলার জমিনকে দুর্নীতিবাজ মুক্ত করা যাবে না, বাংলার জমিনকে জেনাকার মুক্ত বানানো যাবে না। তাহলে বাংলার জমিনকে যদি সুন্দর এবং সুন্দর করতে হয়, তাহলে একটাই পথ, সেটি হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সেটি হচ্ছে হেদায়েত। কোরআন ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেবে আল্লাহর কালাম কুরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কোরআন বিজয় চাই, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণ পর্যন্ত কোরআনের পক্ষে আপনাকে আমাকে কবুল করুন, সবাই পড়েন আমিন। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। মরণ কিন্তু হবে, মরতে কিন্তু হবে। জিয়াউর রহমান নেই, শেখ মুজিবুর রহমান নেই, ওনাদের জনপ্রিয়তা কিন্তু আপনার আমার চাইতে বেশি ছিল। কথা বলেন, ওনারা কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনাকে আমাকেও নিতে হবে। তবে আমাদের কষ্ট হয়, 90% মুসলমানের দেশে যাত্রা চলে, যাত্রা পালায় অনেকে যায়, সেখানে বাধা দেয় না। তাফসীর মাহফিলে এসে তারা কোরআন বন্ধ করে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এটা কোন মুসলমানদের কাজ নয়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর কসম করে বলছি, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। কাফের মুশরিকরা কোরআন সহ্য করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কাফের মুশরিকরা কোরআন সহ্য করতে পারত না, তারা হাততালি দিত, শীষ দিত, কোরআন বন্ধ করে দিত। আল্লাহ তাদের কথাকে ভুলে যান নাই, কোরআনের আয়াত বাণী আজও পর্যন্ত লিখে রেখেছে, যাতে করে পৃথিবী যতদিন জীবিত থাকবে, যারা কোরআনের বিরোধিতা করবে তাদের পরিচয় হবে, তাদের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন আপনার আমার জীবন, কোরআন আপনার আমার মরণ। এই পৃথিবী ছিল অন্ধকার, কোরআন এসে এই পৃথিবীকে আলোকিত বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যে যেখানেই থাকি না কেন, আপনার পরিচয় ভিন্ন ভিন্ন থাকতে পারে, কোনো সমস্যা নেই, তবে কোরআনের সাথে আমাদের কোনো দুশ্মনী রাখা যাবে। কারণ কোরআন কিন্তু কিয়ামতের ময়দানে আপনার পক্ষের অথবা বিপক্ষের দলিল হবে। কোরআন যদি এই দুনিয়াতে ভালো একজন উকিল যদি আপনার মামলার ওকালতি করে, ওটি কিন্তু মামলাটা খালাস হওয়ার আশঙ্কা বেশি থাকে, কারণ এক্সপার্ট। আপনারা বলুন, কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো ক্ষমতা চলবে? কোরআন যদি শাফাত করে, আল্লাহকে ওটা ফেলে দেবেন? তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই কোরআনের শাফাত চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আর কলিজার টুকরা যুবক ভাইরা, আমি জানি কলিজার টুকরা পাটগ্রামবাসী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আগামীর বাংলাদেশ, আপনারা কোরআন প্রেমিক, আমাদের যুবক ভাইয়েরা কোরআন প্রেমিক। আমি যখন প্রোগ্রামে এসেছি, এখানে আসার পর থেকে যুবকরা চমৎকার করে আমাকে আপ্যায়ন করেছে, চমৎকার আচরণ ব্যবহার দেখিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে বিশেষ করে টেপরগাড়ি প্রধান পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক তাফসীর মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, আমরা তাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইদের অন্তরকে কোরআনের জন্য কবুল করুন। কাল কিয়ামতের মুসিবতের দিন আজকে এই জান্নাতের বাগানকে আমাদের নাজাতের জুড়িয়া বানিয়ে দিক, সবাই পড়েন আমিন। আমাদের পর্দার আড়াল থেকে আমাদের মমতাময়ী মা বোনের আলোচনা শুনছেন, আমি আমাদের মায়েদের জন্য খুব দোয়া করছি। আমাদের মায়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হিসেবে কবুল করুন, সবাই পড়েন আমিন। চমৎকার করে আমার আগে কথা বলছিলেন আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ কারি আসিফুজ্জামান আসিফ, পাটগ্রাম। প্রিয় ভাই চমৎকার করে কথা বলছিলেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমার কলিজার টুকরা প্রিয় ভাইকে বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করে নিক, সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে আপনাদের এই প্রোগ্রামটির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘর মসজিদের উন্নতিকল্পে আজকের এই তাফসীর মাহফিল। আমি আসার সময় চিন্তা করেছি আজকে আমাদের পাটগ্রামবাসীর সাথে আমার কথা হবে কোরআনুল কারীমের ওই আয়াত থেকে, সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার ঘর মসজিদের আবাদকারী কারা হবে, আমার ঘর মসজিদের খাদেম কারা হবে, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। আমরা সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? চাই কি চাই না? এই আয়াতটি নাজিল হবার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে শানে নুজুল বলা হয়। একটু বলবো কি? এই আয়াতটি ঠিক ওই টাইমে নাজিল হয়েছিল যেই সময় কাফির মুশরিকরা বলতো, আমরা আল্লাহর ঘরের আবাদকারী, আমরা আল্লাহর ঘরের মেহমানদেরকে মেহমানদারি করাই। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই টাইমে এই আয়াত নাজিল করে তাদেরকে জানায় দিলেন, আসলে শুধু মসজিদ ঝাড়ু দিলেই মসজিদের আবাদকারী হওয়া যায় না, শুধুমাত্র মসজিদের সভাপতি হইলেই মসজিদের আপনি আবাদকারী হতে পারবেন না, মসজিদ কিয়ামতের ময়দানে আপনাকে শাফাআতও করবে না। আপনি যদি মসজিদের আবাদকারী হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কারিমার মধ্যে মসজিদ আবাদকারীর কিছু কোয়ালিটি দিয়েছেন, কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। এগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হবে মসজিদের আবাদকারী। আমরা সবাই তাহলে মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? প্রিয় ভাই, যুবক ভাইয়েরা, মসজিদ ঝাড়ু দেবেন, মনটা ভালো নেই, প্রশান্তি নেই, ডিপ্রেশন, পেরেশান, খেতে পারছেন না, পড়াশোনাতে মন লাগছে না, ওযু বানান, আল্লাহর ঘরটাকে আদর করে ঝাড়ু দেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর কসম করে বলছি, টোটাল পৃথিবীর শান্তি আপনার হৃদয়ের মধ্যে কেউ এনে দিতে পারবে না। করুন, কাজটি করে দেখুন, প্রশান্তি পাওয়া যায় কি যায় না। কারণ শান্তি তো যিনি দেবেন তার ঘর আপনি ঝাড়ু দিয়েছেন, কথা বলেন। কারণ এই পৃথিবীতে একটি মার্কেট আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যেই মার্কেটে সুখ কিনে পাওয়া যায়। আছে আপনাদের এলাকায় কোথাও আছে সুখ কিনে পাওয়া যায়? আপনারা কি সুখ চান না? যদি সুখ কিনে পাওয়া যেত তাহলে সবাই তো সুখী হয়ে যেতাম। কি আজব, সুখ চায়, সুখ কিনে পাওয়া যায় না। সুখ আছে একজনের ভান্ডারে, তিনি কে? আচ্ছা, এমপির সাথে আমি এটা কেন বুঝাচ্ছি, কারণ আমরা সরকারি লেভেলের অনেক সময় দেখা যায় যে কেউ সুবিধা পেতে পারে না। বড় বড় নেতাদের সাথে যাদের সম্পর্ক থাকে সে কিন্তু ওই সুবিধাগুলো পায়, তাই কি না? ঠিক তেমনই আপনি যদি তাদের সাথে সম্পর্ক রাখতে চান তাহলে নিজ থেকে আপনাকে উপরে যেতে হবে। ঠিক তেমনই আল্লাহর কাছ থেকে যদি আপনি প্রশান্তি পেতে চান, শান্তি পেতে চান, সুখ পেতে চান, তাহলে তো আল্লাহর ঘরেরই খাদেম হতে হবে, কথা বলেন ঠিক কি না? আমরা সবাই আল্লাহর ঘরের খাদেম হতে চাই কি চাই না? আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে জানায় দিচ্ছেন কি কাজ করলে তোমরা আমার ঘর মসজিদের আবাদকারী হতে পারবা। আমরা আলোচনা করব এখন ইনশাআল্লাহ। আমার ভাষাগুলো বোঝা যাচ্ছে তো? কিছুক্ষণ চলবে তো, না উঠে যাবেন? আমি কিন্তু মুসাফির। আল্লাহ 3 ব্যক্তির দোয়া কি কখনো ফেরত দেন না, তার মধ্যে ইনি একজন। তিনি হচ্ছে মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন, মাজলুমের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন, মায়ের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন। আমি কিন্তু মুসাফির, গুনাহগার হতে পারে, কিন্তু আল্লাহ আমার দোয়াকে ফেরত দেবেন না। তাহলে সর্বশেষ আমার সাথে মুনাজাত করে আপনারা যাবেন তো? আর যদি খারাপ লাগে বলবেন, দোয়া করে দেব। সবাই একটু হাত উঠান, সময় আর নষ্ট করা যাবে না, আমরা কোরআন শুনবো এখন। সবাই একটু হাত উঠান তো ভাই, নাড়াচাড়া করেন তো, একটু এক্সারসাইজ করেন। হ্যাঁ, দেখেন জান্নাতের বাগানটা কত চমৎকার দেখা যাচ্ছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তাহলে শুরু হয়ে গেল মসজিদের আবাদকারী কারা। আমরা কোরআন থেকে শিখতে চাই, জানতে চাই, আমরা আমল করতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে শুরু হয়ে গেল, মনোযোগ দিতে হবে।
রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মুশরিকরা ওই সময় বলতো, আমরা আল্লাহর ঘর মসজিদের খাদেম, আমরা মসজিদ ঝাড়ু দেই, আমরা মসজিদের মেহমানদের মেহমানদারি করাই। রব্বুল আলামিন ওই টাইমে তাদের কথার জবাবে এই আয়াতটি নাযিল করে দিলেন, তাদেরকে জানিয়ে দিলেন, তোমরা মসজিদ ঝাড়ু দিলেই তোমরা মসজিদের খাদেম হতে পারবা না, আমার ঘরের মেহমান তোমরা হতে পারবা না। আমার ঘর মসজিদের আবাদকারী তো তারাই, কেবলমাত্র তারাই হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যাদের এক নাম্বার বৈশিষ্ট্য থাকবে, তারা কেবলমাত্র ঈমান আনে কার প্রতি? রব্বুল আলামিনের প্রতি যাদের ঈমান থাকবে তারা হবে মসজিদের আবাদকারী। আপনি ধনী মানুষ হতে পারেন, আপনার দাপট আছে, কিন্তু আপনার ঈমান নেই। আপনি যতই নিজেকে মসজিদের আবাদকারী দাবি করেন না কেন, আপনি মসজিদের আবাদকারী হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি ঈমান এনেছেন এই কথা শুধু বললেই হবে না, আপনাকে সত্যিকারের ঈমানদার হতে হবে। কারণ আপনি বললেন রব্বুল আলামিন আমি ঈমান এনেছি, রব্বুল আলামিন আবার বলছেন, ও গোলাম কার মতো ঈমান এনেছো? তোমার বাবার মতো ঈমান আনলে হবে না, তোমার নেতার মতো ঈমান আনলে হবে না, তোমার হুজুরের মতো ঈমান আনলে হবে না, তোমার ঈমানটা হতে হবে ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান আনো। ওই সমস্ত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মতো ঈমান যদি তোমরা আনো, ওই ঈমান আমার কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান। কারণ সাহাবায়ে কেরামরা এমন ঈমান এনেছেন, পৃথিবীর এমন কোন শক্তি নেই তাদের ঈমানকে কেড়ে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, তোমার বাবার মতো ঈমান হলে তো আমি নিব না। ওটা ঈমান হতে হবে, আল্লাহ এক্সাম্পল দিয়ে দিলেন, সাহাবীদের মতো ঈমান হলে ওটা আমার কাছে গ্রহণযোগ্য। কারণ সাহাবায়ে কেরামদের ঈমান আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে। মুমিনের মাথা অন্য কারো কাছে নত করে? মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত আল্লাহর কাছে। মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত রবের কাছে। সুবহানাল্লাহ। মুমিন কারো কাছে মাথা নত করে না। এই জন্য সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার দরকার আছে না নাই? যুবক ভাই, আপনারা যারা ঈমান এনেছেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। কারণ সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে দিয়েছে, ঈমান তারা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। কি চমৎকার ঈমান এনেছেন! উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল তুমি নাকি ঈমান এনেছো? ঈমান যদি না ছাড়ো আমি তোমাকে ছাড়বো না। তুমি যদি ঈমান ছেড়ে দাও আমরা তোকে ছেড়ে দেব, আর যদি ঈমান না ছাড়ো আমরা তোকে মেরে ফেলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঈমান তোরা নিতে পারবি না, আমার জীবন তোমরা নিয়ে নেবা, আমার ঈমান তোমরা নিতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। আপনারা একটু ফিল করুন, একটা মানুষ ঈমান এনেছে, হাত পা বেঁধে ফেলা হচ্ছে, তিনি চাইলেই বলতে পারতেন আমি ঈমানকে ছেড়ে দিলাম। কথা বলেন, পারতেন কি পারতেন না? উনি বলতে পারতেন আমি ঈমানকে ছেড়ে দিলাম, তাহলে তো জালেমের জুলুম থেকে বেঁচে যেত। কথা বলেন ঠিক কি না? কিন্তু উনি বললেন আমি জীবন দেব, কারণ ওনার কাছে ঈমানের যে কি মূল্য সেটা বুঝতেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ঈমান কি জিনিস আমরা সেটা বুঝি না। আমরা অনেকে নামাজ পড়ি, শিরক করে ঈমানটাকে আমরা নষ্ট করে ফেলেছি, নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, ও গোলাম, ঈমান যদি না থাকে তোমার কোনো কিছুই কবুল হবে না। লাইসাল বিররা আতুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছো, তোমার চেহারাকে পশ্চিম দিকে ঘুরিয়েছো, আর ভেবে নিয়েছো এটাই বড় পুণ্যের কাজ। রব্বুল আলামিন বলছেন, না, এটা কোনো পুণ্যের কাজ নয়। যতক্ষণ পর্যন্ত মান আমানা বিল্লাহ, রবের প্রতি না ঈমান এনেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার কোনো কিছুই কবুল হবে না। এই জন্য ঈমানটাকে সুন্দর করার দরকার আছে না নাই? ঈমান এনেছেন, আপনি বলবেন জীবন যাবে, পৃথিবীর কোন বস্তু আমার ঈমান নিতে পারবে? এই জন্য মাঝে মধ্যে রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন, ঈমানের অগ্নি পরীক্ষা আসবে, আমি যেন ঈমানের পথ থেকে দূরে সরে না যাই। আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার সাথে একটু বলেন তো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারে কাছে বিনতি আমার, তোমারে কাছে মিনতি আমার, ও গড়হিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আমিন। রব্বুল আলামিন যেন ঈমানের পথে কবুল করে নেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেয়া হলো। বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে, শরীরের গোশতগুলো চর্বিগুলো গলে গলে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলাল আহাদ আহাদ বলে চিৎকার করছে, বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দাও, যাতে করে রবের নাম না জপতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দেয়া হলো। তারপর বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেলালকে ডাক দিয়ে বলছে, ও বেলাল, তোমার জিহ্বার মধ্যে পেরাক ঢুকে দেয়া হলো, তারপরও বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছো, কেমনে তুমি রবের নাম জপো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা, এতদিন রবকে ডাক দিয়েছি, যতটা পরিমাণ মজা পাই নাই, আজকে যখন ঈমানের অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেছে, কাফের মুশরিকরা আমার জিহ্বার মধ্যে পেরাক ঢুকে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবী আমাকে টুকরো টুকরো করবে, আমার শরীরটাকে ছিন্ন ভিন্ন করবে। আল্লাহর কসম করে বলছি, মা, আমার হৃদয় থেকে আমার ঈমানকে কেড়ে নিতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামেরা, তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, কারণ তোমাদের ঈমান তো এমন ঈমান, টাকার কাছে ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন। সন্তানের জন্য আমাদের বন্ধের ঈমান মাজার কেড়ে নেয়, আছে না নাই? আবার অনেকে ভোটের জন্য, মাইন্ড করবেন না, আবার অনেকে ভোটের জন্য ঈমানকে বিকিয়ে দেয়, আছে না নাই? আপনি দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে আপনি ঈমান হারা হবেন না। আল্লাহর কসম করে বলছি, আজকে আপনার শরীরের মধ্যে শক্তি আছে, আপনার সক্ষমতা আছে, আমি হুজুরের কথা মাথায় না ঢুকতে পারে, ঈমান হারা হয়ে মরে দেখেন, ঈমান হারা হয়ে মরে দেখেন, ঈমান হারা হয়ে মরে দেখেন, আমি হুজুরের কথা বারবার আপনার মনে পড়বে, আর আফসোস করবেন, আর নিজের বুকে নিজে চাপড়াইতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার কোন কিছুর বিনিময়ে ঈমান হারা হওয়া যাবে? আমরা জান্নাত চাই কি চাই না? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমাদের জন্যই তো আমি জান্নাত নির্মাণ করেছি,
তোমাদের জন্য আমি কোন জান্নাত নির্মাণ করেছি তোমরা জানো নাকি? তোমাদের জন্য আমি হায়ার ক্লাস জান্নাত, জান্নাতুল ফেরদাউস নির্মাণ করেছি। এখানেও রব্বুল আলামিন শর্ত করে দিলেন, তোমরা নামাজ পড়ো না, তোমরা কোরআন মানো না, সুন্নাহ মানো না, তারপরে তোমরা জান্নাত চাও। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আমি কিন্তু জান্নাতুল ফেরদাউস দেব। এখানেও শর্ত করে দিলেন, কাজ করতে হবে দুইটা। কয়টা? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, যারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে তাদের দুইটা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য? দুইটা বৈশিষ্ট্য থাকবে। রব্বুল আলামিন এখানেও বলে দিলেন, সর্বপ্রথম শর্ত হচ্ছে তোমাকে ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে। যারা ঈমানদার হবে তারা ওই জান্নাতের অধিবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, আমলে সালেহ করো, আমি জান্নাতুল ফেরদাউস উপহার দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা কতটা গুরুত্বপূর্ণ। ঈমান ছাড়া নামাজ কবুল হচ্ছে না, ঈমান ছাড়া আপনার সিয়াম কবুল হচ্ছে না, ঈমান ছাড়া আপনি লক্ষ লক্ষ টাকা সাদকা করেছেন, এটা আল্লাহর কাছে কোনো দাম হবে না। আল্লাহ এই জন্য বললেন, মান আমানা বিল্লাহ, আমার প্রতি ঈমান আনো। আল্লাহ এখানে আবার বলছেন, মরণের পরে তোমরা সবচাইতে বড় সফলতা জান্নাত চাও, জান্নাত তো তোমাদের জন্য নির্মাণ করেছি। জান্নাত তো আবু জেহেলের নামেও আমি দেখেছিলাম, কিন্তু আবু জেহেল তো জান্নাত কামাই করতে পারে না। কারণ জান্নাত তো আর মামার বাড়ি আবদার নারী ভাই, ওটা চাইলেই পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়। ওইটা মামুর বাড়ির আবদার না। ভালো কিছু পাওয়ার জন্য সংগ্রাম করতে হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যেই যুবকরা সংগ্রাম করে সফলতা তারাই অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? যেই যুবকটা পড়াশোনা করে না, বাবা মাকে হেল্প করে না, ওরা পড়াশোনাতেও ভালো কিছু করতে পারে না, সরকারি চাকরি নেই, তো কি হয়েছে? যুবকটা পরিশ্রমী, ও ভালো একজন বিজনেসম্যান হয়েছে। কিন্তু যুবক ভাইয়েরা বেকার থাকতে চায়, যুবক ভাইয়েরা প্রেম করতে চায়। করে কি করে না? যুবক প্রেম করেছো, লাইফটা নিজ হাতে নষ্ট করেছো। কথা বলেন ঠিক কি না? কারণ এই পৃথিবী ধোঁকা। এই পৃথিবী কি? এই পৃথিবী ধোঁকা। চেহারা অনেক সুন্দর, বলে জান প্রমিস দিলাম তোকে ছেড়ে ছাড়, আমি বাঁচবো না, তোকে ছাড়বো না। আপনার যে একটু ভালো টাকা আছে, আরবান 5 নি ঘুরে, বলে বাই বাই টাটা, 6 তালাক গেলাম গা। আছে না নয়? যুবক সফল হতে হবে, রাজি আছি না নাই? সফল হতে হবে, রাজি আছি না নাই? কারণ দেখেন না, সরকারি চাকরি যার, সুন্দর বউটা তো তার। তাহলে ঈমান সর্বপ্রথম। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, যারা মসজিদের আবাদকারী হয় তারা আল্লাহর প্রতি ঈমান আনে। আপনারা বলুন, আমরা যখন ঈমান এনেছি কি বলেছি? বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বাদাল মাউত। আমরা প্রথমেই বলেছি, আমরা স্বীকৃতি দিলাম, পৃথিবীর মানুষকে জানিয়ে দিলাম, আজ থেকে আমার রব আল্লাহ। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলেন। আল্লাহর প্রতি যে বিশ্বাস, এর প্রথম স্টেপ হচ্ছে আপনাকে ঘোষণা করে দিতে হবে। কি করে দিতে হবে? বিরক্ত হচ্ছে আপনাদের যুবক ভাইরা? আপনার তো জাগতিক জীবনের অনেক কিছু অর্জন করেছেন, আপনি জাগতিক জীবনটাকে খুব সুন্দর করে আপনি এনজয় করছেন, নিজে আয়ত্ত করে নিয়েছেন। আপনি যে ঈমানদার, আপনাকে যদি প্রশ্ন করা হয় ঈমান কিভাবে এনেছেন, আমাদের অধিকাংশ যুবক ভাইয়েরা বলতে পারবে না। কথা বলেন, অধিকাংশ যুবক ভাইয়েরা বলতে পারবে না। তাহলে আমরা যখন ঈমান এনেছি, বলেছি আমানতু বিল্লাহি, আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি। এটা 3টা স্তর আছে। প্রথমে বলতে হবে, মানুষকে জানায় দিতে হবে, ঘোষণা। ঘোষণা কি? অ্যানাউন্সমেন্ট।
যে আজ থেকে আমার রব আল্লাহ। এটা আবার অন্তরে বিশ্বাস, আমার রব আল্লাহ। তৃতীয় নাম্বার হবে, আপনি যে বলেছেন আপনার রব আল্লাহ, অন্তরে যে বিশ্বাস করেছেন আপনার রব আল্লাহ, আপনার রবের বিধান ছাড়া অন্য কারো বিধান মানা যাবে? অন্য কারো বিধান মানা যাবে না। এখন এই বিধানের কথা বললেই কিছু মানুষের সাথে আমাদের সংঘর্ষ হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? আপনি আইন করুন, কোনো সমস্যা নেই, তবে আপনার আইনটা যেন অবশ্যই কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়। কারণ আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই পৃথিবীতে কি এমন কোন ক্ষমতাধর আছে যে বলতে পারবে পৃথিবী আমার? হ্যাঁ, মোদি বলতে পারবে, ডোনাল্ড ট্রাম্প, এরপরে ইসরায়েলের রাষ্ট্রপ্রধান, ওরা তো অনেক ক্ষমতাধর, ওরাও বলতে পারবে না। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে বলে এই পৃথিবীর মালিক কে? কে? সেই মালিক বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। তার আইনকে আপনি অ্যাভয়েড করে আপনার বাবার মতকে আপনি প্রাধান্য দেবেন, নিঃসন্দেহে এটা অপরাধ হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি জনগণকে ভালো রাখার জন্য আইন করুন, কোনো সমস্যা নেই, তবে কোরআনের আইনকেও অবশ্যই মেনে নিতে হবে। কারণ আমার কথা মানেন আর নাই মানেন, কোরআন, আমরা যেমন ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা ঈমান এনেছি ফেরেশতাদের প্রতি, আমরা কিন্তু ঈমান এনেছি কিতাবের প্রতি, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি আল্লাহর প্রতি ঈমান আনলেন কিন্তু কোরআনের প্রতি ঈমান আনলেন না, আপনি কি ঈমানদার? আপনার ওই ঈমানের কোনো দাম আছে? কোনো দাম নেই। তাহলে কোরআনের প্রতি যে ঈমান এনেছেন, কোরআনে আল্লাহ যা বলেছে তা মানার দরকার আছে না নাই? একটা হলো আমি মানতে পারছি না, একটা হলো চেষ্টা করছি, কোরআনের কিছু মানছি কিছু মানছি না। আল্লাহ আবার তাও বলেছেন, সেটাও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, অবশ্যই ইসলামের কিছু না পরিপূর্ণ দাখিল হতে হবে, পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কুরবানির সময় গোশ খেতে ভালোই লাগে, তাই কুরবানি। আল্লাহর রাস্তায় জিহাদ করার সময় হলে জিহাদও করতে হবে, কথা বলেন ঠিক কি না? আপনি মসজিদে নামাজ পড়লেন আল্লাহর জন্য, মসজিদ থেকে বের হয়ে আল্লাহর বিরোধিতা করছেন, ওই নামাজের কোনো দাম আছে? এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, ও গোলাম, তোমার স্ত্রীকে তুমি শুধুমাত্র রাতে ভালোবাসলে হবে না, তোমার স্ত্রীকে তুমি ভালোবাসো, রাতের বেলা ভালোবাসো, দিনের বেলা অন্য একটা মেয়ের সাথে তুমি ঘোরো, কেউ মানবে নাকি? মেনে নেবে নাকি? মানবে না। পূর্ণাঙ্গ ভালোবাসতে হবে, সব সময় ভালোবাসতে হবে, এটা বৈধ ভালোবাসা, কথা বলেন ঠিক কি না? ঠিক তেমনি রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ, তোমার কুরবানি, তোমার নামাজ, তোমার জীবন, তোমার মরণ, জীবন মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন মরণ যদি সবই আল্লাহর জন্য হয়, এই জীবনেই তো নামাজ আছে, সিয়াম আছে, কুরবানি আছে, এরপরে বিজনেস আছে, এরপরে কৃষি আছে, এরপরে ফ্যামিলি আছে, এরপরে চেয়ারম্যান আছে, এরপরে রাষ্ট্র পরিচালনা আছে, সব তো এই জীবনের মধ্যেই আছে, এই লাইফেই তো আছে। তাহলে সবটা হতে হবে আল্লাহর জন্য। আপনি মানেন আর নাই মানেন, গায়ের জোরে বলতে পারেন মানি না, ওস্তাদের মার কিন্তু শেষ রাতে, ওস্তাদের মার যখন আপনার ভিতর থেকে রুহটা উড়াল দেবে, আপনার আসল জীবন শুরু হয়ে গেল। আপনি এলাকার সবচাইতে টাকাওয়ালা, টাকা কামানোর জন্য এলাকাতে আপনার আধিপত্য বিস্তারের জন্য আপনি প্রবাসে গিয়েছেন, অনেক টাকা অর্জন করেছেন, বাড়িতে এসেছেন অট্টালিকা, কটকনে শীতের মধ্যে শীতকে নিবারণ করবার জন্য উন্নত মানের কম্বল,
ভালো একটা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছেন, আপনার আদরের স্ত্রী আপনার পাশে শুয়ে আছে, আপনি জানতেন না এই রাতটা হবে জীবনের শেষ রাত, মরে গেলেন। আপনি কি আগে থেকে জানতেন আমার আজকে মরণ হবে? আপনি তো স্বপ্ন নিয়ে শুয়ে পড়েছেন, আমি আনন্দ করব, ফুর্তি করব, আগামী কাল আমার জন্য নতুন হবে। কথা বলেন ঠিক কি না? কারণ ঘুম মানে মৃত্যুই তো, মৃত্যু না? আল্লাহ যদি রূহটা না ফিরিয়ে দেন শেষ, কোনো মাতব্বরি চলবে না। তার মানে ঘুমিয়ে পড়েছি, নতুন করে আল্লাহ আবার জীবন ফিরিয়ে দিয়েছেন, তার মানে আমি তো আরেকটা দিন পেলাম। কথা বলেন ঠিক কি না? ঠিক তেমনই আপনি জানতেন না আপনার স্ত্রী পার্শ্বে শুয়ে আছে, আপনার মরণ হয়ে গেল। এই পৃথিবীর মানুষগুলো এতটাই স্বার্থপর, আপনার স্ত্রী এখন আপনাকে বড্ড ভয় পায়। ভয় পায় কি পায় না? বলবে যে আমার আদরের স্বামী মারা গেছে, থাক এখানেই থাক, আমি তাকে নিয়েই থাকব। বলবে যদি নিশ্চিত হতে পারে মারা গেছে, ওরে বাবারে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। কথা বলেন ঠিক কিনা? আদরের স্ত্রী আপনাকে বলবে, প্রতিবেশীকে বলবে আমার স্বামী আর নেই, তাকে ঘর থেকে বের করো। কনকনে শীত, বড্ড ঠান্ডা, বলতে পারছেন না আমার পরিশ্রম করা টাকা দিয়ে আজ আমার এই অট্টালিকা, আমার গায়ে যে জড়িয়েছি, আমি আমেরিকা থেকে উন্নত মানের একটা কম্বল নিয়ে এসেছি, এই কম্বলটা তোমরা কেন খুলে নিচ্ছ? এই অধিকার তোমাদেরকে কে দিয়েছে? বলার মতো শক্তি নেই, কম্বলটা টান দিয়ে খুলে নিল। কনকনে শীতের মধ্যে 20 টাকার একটা স্যান্ডেল প্যান্ট ছিল, সেটাও টান দিয়ে খুলে নিচ্ছে। খুলে নেবার পরে এতিমের মতো আপনার বাড়ির আঙিনার মধ্যে আপনাকে শুয়ে রেখেছে। শিশির পড়ছে, বৃষ্টির মতো শিশির পড়ছে, আপনার হাতের রগগুলো বাঁকা হয়ে যাচ্ছে। সকাল হয়ে গেল, জীবনের শেষ গোসলটা তো হচ্ছে, জীবনের শেষ গোসলটা অনুষ্ঠিত হবে। প্রিয় ভাই, আজকে যারা আমরা, যে রব এত সুন্দর করে আপনাকে আমাকে নির্মাণ করেছেন, আপনার আমার রব এত চমৎকার করে এই পৃথিবী আপনাকে আমাকে উপহার দিয়েছেন, আজ আপনার আমার কি কাজ ছিল, আজ কি করছি একটু চিন্তা করুন। এই জীবনে আপনার আমার বলে কোনো কিছু নেই। এই পৃথিবীতে জন্ম তো দিয়েছে বাবা আপনাকে, এই পৃথিবীতে শিক্ষা তো দিয়েছে আপনার শিক্ষক, তার মানে আপনার জীবনে যা কিছু আছে খোঁজ নিয়ে দেখুন, আমার বলতে কিছু নেই, যা দিয়েছে সব মানুষ। কথা বলেন ঠিক কিনা? মরে গেলেন, কি আছে জীবন? শেষ গোসলটা অনুষ্ঠিত হলো, হবার পরে আপনি তো অনেক টাকার মালিক ছিলেন, কিছু টাকা কি দেবে? কোনো লাভ হবে? প্রিয় ভাই, কথাগুলো বলছি আল্লাহর কসম করে বলছি, একটা ভাইয়ের যদি হৃদয়টা ঘুরে যায়, আজকের তাফসীর মাহফিল সফল। একটা মানুষের হৃদয় যদি ঘুরে যায় যে দুনিয়া কিছুই না, সত্যি কিছু না, ছাড়তে চায় না, ছেড়ে যেতে হয়। গোসল দেয়া হলো, অনেক টাকার মালিক 3 টুকরো কাপড়। কয় টুকরো? সন্তানকে বলেছিল একটু দামি কাপড়ের কাপড় দিন। যদি আমি বলেও যে আমার সন্তানকে এই পৃথিবীতে এমনও মরণ আছে, কাপড়ের কাপড়ও আর নসিবে জোটে নাই। কথা বলেন ঠিক কি না? কে কোথায় মরে গেছে, কাপড়ের কাপড়ও কবরে জোটে নাই। যুবক, যখন মরণটা হয়ে গেল, জীবনের শেষ নামাজটা অনুষ্ঠিত হলো, যেই খাটিয়া দেখে আপনার ডর করে, ওটাই তোমার আসল পালকি। ওই পালকিতে উঠানো হলো, নিয়ে যাওয়া হচ্ছে। যেই জঙ্গলের দিকে তাকালে আপনার ভয় করে, ওখানেই আপনার আসল ঘর। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে নিয়ে যাওয়া হলো, আপনাকে নামানো হলো, ছোট্ট সংকীর্ণ একটা জায়গা। নামানোর পরে আপনার বুকের মধ্যে বাঁশ বিছিয়ে দেওয়া হচ্ছে। সন্তানটা নিজ হাতে মন মন মাটি চাপা দিচ্ছে। আপনি কেন যেন চিৎকার করে বলছেন, আমার বুকের মধ্যে তোমরা মাটি দিও না, তোমাদের জন্য অনেক পরিশ্রম করেছিলাম আমি, তোমাদেরকে খাওয়ানোর জন্য, তোমাদেরকে ভালো রাখবার জন্য আমি প্রবাসে আমার লাইফের অনেক সময় নষ্ট করেছি। আজ তোমরা আমাকে একা রেখে যেও না। অন্ধকার যেন কাটতে চায় না। আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাই, এই দুনিয়ার জীবনটা যদি কোরআন এবং সুন্নাহর বাইরে হয়, কবর থেকেই শুরু হয়ে যাবে কিয়ামত।
হয় কবর হবে জান্নাত অথবা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কবরটাকে জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেন সবাই কোরআন এবং সুন্নাহ মেনে চলি। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আজ আমাদের বোনদেরকে বলছি, বোনেরা, আল্লাহ কত সুন্দর চেহারা দিয়েছে, মানুষ পাগল হয়ে যায় আপনাকে দেখলে। আপনি একটি বাড়ির জন্য চিন্তা করলেন না, আপনাকে পরিশ্রম করতে হচ্ছে না, মানুষ আপনাকে কামাই করে খাওয়াচ্ছে, আপনার কোনো পরিশ্রম নেই, কিন্তু আল্লাহ প্রত্যেকটা জায়গায় আপনার খাত দিয়েছে। বাবার কাছ থেকে অ্যাকাউন্ট অংশ পাচ্ছে, স্বামীর কাছ থেকে পাচ্ছে, এরপরে সন্তানের কাছ থেকে পাচ্ছে, বসে থেকে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলবো, আপনারাও ঈমান হারা হওয়া যাবে না এবং কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এ টু জেড যা বলেছেন সব মানতে হবে। রাজি আছি না নাই? আজ থেকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের যাদের মেয়ে আছে পর্দা করাবেন। রাজি আছেন? আর আমাদের বোনদেরকে বলছি, মুসলিম নারী বেপর্দায় চলবে, সে মুসলিম নারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ স্বাধীন হবার পর থেকে কোরআনের কথা বলে অনেকে, অনেক কথা বলে, এগুলো সব ভৌতাবাজি, কেউ কোরআন বিজয় করবে না। তবে আপনি যদি আপনার মেয়েকে পর্দা করান, কেউ বাধাও দিতে আসবে না। শুধু রাষ্ট্রকে দোষালে হবে না, ভেজাল তো আমাদের মধ্যে। কথা বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে বেপরদায় ছেড়ে দিয়েছেন, আল্লাহর কসম করে জান্নাত তো নসিবে জুটবে না, জান্নাতের সুগন্ধ আপনার নাকের আশপাশে আসবে না। কারণ সে হচ্ছে দায়ুস। কি সে দায়ুস? সে জান্নাতে যাবে না। এই জন্য আমাদের বোনদেরকে বলবো, আপনারা পর্দা করে চলবেন। আপনার স্বামীকে বলবেন, আমার অধিকারকে আমাকে ফিরিয়ে দেন, আমি মুসলিম নারী, আমাকে পর্দা করে চলতে হবে। আপনি আমার স্বামী, পর্দার পরিবেশ দিয়ে দেন। আর যারা স্বামী আছেন, স্ত্রীকে বলবেন, পর্দা ছাড়া বাইরে বের হওয়া যাবে না। পর্দা নারীকে ঠকায় নাই, ইসলাম নারীকে ঠকায় নাই। কারণ এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল, যেই সময় নারীদের কোনো মান আর মর্যাদা ছিল না। একমাত্র ইসলাম আমাদের বোনদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এই পৃথিবীর বুকে এমন একটা প্রেক্ষাপট ছিল, নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? সবাই একটু বলবেন, নাম কি? দাহিয়া। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি, এখন যদি আমি ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দাহিয়া, তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, তোকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি, আমার জীবনে এত বড় পাপ করেছি, আমি এত বড় জুলুম করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেবে। এমন মারাত্মক পাপ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন আমার ওই পাপটা মাফ করবে না। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া, কি পাপ করেছো, বর্ণনা দাও। দাহিয়া বলছে, নবীজি, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বললাম, যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তুমি তাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে বিজনেসের জন্য বাইরে গেলাম। দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে এসেছি, আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। এইবার বাবা, এইবার স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলছে, এটা কার কন্যা সন্তান? স্ত্রী স্বামীকে বলছে, স্বামী আমার, এটা আপনার কন্যা সন্তান।
স্বামী বলছে, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে। স্ত্রী এবার স্বামীকে বলছে, স্বামী আমার, এই পৃথিবীর বুকে এমন কোন মা আছে নাকি যেই মা নিজের কলিজা চিরাধন সন্তানকে নিজ হাতে জীবিতই হত্যা করে দিতে পারে? স্বামী আমার কলিজা চিরাধন, আমার নার চিরাধন আমার সন্তানকে আমি হত্যা করে দিতে পারি নাই। তবে আমার কন্যা সন্তানকে এত সুন্দর করে লালন পালন করেছি, আপনাকে বাবা বলে ডাকবে, আপনার অন্তরটা ভরে যাবে। আপনার যখন প্রচন্ড পিপাসা লাগবে আপনাকে পানি খাইয়ে দেবে, তার প্রতি মায়া জন্ম নেবে, আপনি তাকে হত্যা করে দিতে পারবেন না। এই কথাগুলো শোনার পরে একটু দয়া ভালোবাসার সঞ্চার হলো না। দাইয়া এইবার স্ত্রীকে বলছে, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। কন্যা সন্তানটিকে নিয়ে বাবা মরুভূমির দিকে রওনা করেছে। মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে বাবা নিজ হাতে গর্ত খনন করছে। কি করছে? বাবা নিজ হাতে গর্ত খনন করছে। গাটা ঘেমে যাচ্ছে। কন্যা সন্তানটি বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার, আপনার অনেক কষ্ট হয়, চলেন আমরা বাড়িতে চলে যাই। আপনার অনেক কষ্ট হয়, কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। গর্তটা যখন খনন করা হয়ে গেল, কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করেছি। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে নিজ হাতে জীবিতই হত্যা করে দেবে, কারণ এই পৃথিবীর বুকে আমরা যারা সন্তান আছি আমাদের বিশ্বাসের জায়গা হচ্ছে মা বাবার কোল। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিতই হত্যা করে দেবে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য মাথাটা নিচু করেছে, দাইয়া নিজ হাতে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কোনো অপরাধ করি না, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে মেরো না। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে কন্যা সন্তানটি বারবার বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার, তুমি আমাকে মেরো না, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে জীবিত হত্যা করে দেবে। ও বাবা, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, কোনোদিন বাবা বলে তোমাকে ডাক দেব না। ও বাবা, যে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার মুখে এসেছি, ওই মা কান্না করবে আর ছটফট করবে। মার কাছে গিয়ে তুমি কি বলবা? ও বাবা, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, কোনোদিন বাবা বলে তোমাকে ডাক দেব না। ও বাবা, তুমি আমাকে ছেড়ে দাও। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা শুনছে। দাইয়াকে বললেন, ও দাইয়া, ছোট্ট মাসুমটি বাচ্চাকে তুমি গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছো। কচি কণ্ঠে আওয়াজ দিয়ে বারবার তোমাকে বাবা বলে ডাকছিল, তোমার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হয় নাই। দাইয়া বলছে, নবীজি, তারপরও আমার কন্যা সন্তানটিকে আমি ছেড়ে দেই না। একটা পর্যায়ে চাক্কা ধারালো একটা পাথর আমি হাতে নিলাম, কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, নবীজি আজও পর্যন্ত আমি ঘুমাতে পারি না। যখন আমি ঘুমাতে যাই, ওই বাবা চিৎকার আমাকে ঘুমাতে দেয় না। বিশ্ব নবী, ওই বাবা চিৎকার আমাকে ঘুমাতে দেয় না। বারবার আমার আদরের কন্যা সন্তানটির চেহারাটা বারবার আমার সামনে ভেসে ওঠে, আর নিজেকে এত বড় অপরাধী মনে হয়। এই মাসুম বাচ্চাটিকে আমি নিজ হাতে হত্যা করেছি। বিশ্বনবী আমার মন বলে, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে, এই মারাত্মক জুলুমটা মাফ করবে না।
আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখিয়া তুমি যত বড় পাপ করো না কেন, তুমি তো ঈমান আনো নাই, এখন ঈমান আনো। রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। মা আপনাদেরকে বলছি, আপনাদেরকে যখন জীবিত হত্যা করে দেয়া হতো, এই পৃথিবীর এমন কোনো ম্যান নেই আপনাদেরকে জীবিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। একমাত্র ইসলাম আপনাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। শুধু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় নাই, একটা নারীকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। কয় ভাবে? জীবিত হত্যার হাত থেকে বাঁচিয়ে দিলেন, শুধু বাঁচিয়ে দিলেন না, একটা নারীকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। প্রথমে ইসলাম একটা নারীকে কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে। কি হিসাবে মর্যাদা দিয়েছে? যখন ছোট্ট ছিল কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে। বাবাকে বলেছে জান্নাত চাও, লালন পালন করো, নেককার মুত্তাকি পরহেজগার একটা ছেলের হাতে উঠিয়ে দাও, জান্নাতের মালিক বানিয়ে দেব। এই কয়জন সুবহানাল্লাহ? শেষ করে দেব? আর বেশি সময় নেই, 12টা পার করা যাবে না, আর অল্প কিছু সময়, আর অল্প একটু চলবে। আপনি তো প্রতিদিন কথা বলে, আর আমরা মুসলমান, আমাদের প্রতিটা কাজ হবে সুন্দর, রুটিন অনুযায়ী করতে হবে, ঠিক আছে তো? আজকে ওয়াজ শুনবেন 3টা পর্যন্ত, আগামীকাল কৃষিতে শ্রম বিনিয়োগ করতে পারবেন না, বিজনেস করতে পারবেন না, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ কম করতেন, আমল হতো বেশি। কিন্তু কিয়ামতের একটা আলামত, ওয়াজ হবে বেশি, আমল মোটেও হবে না। আর এই যে গভীর রাত পর্যন্ত মাহফিল করা, এই লক্ষণটা ভালো না। আপনারা যারা প্রোগ্রাম করেন নেক্সট টাইমে পরিবর্তন করবেন। 11:30টায় প্রোগ্রাম শেষ, এশার নামাজ পড়ে দ্বিতীয় আলোচককে দেবেন, আর প্রধান মেহমানকে আপনারা 9:30টায় দিয়ে দিলেন, উনিও প্রায় 2 ঘন্টা সময় পেয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? আমরা টাইম মেনটেন করব। তাহলে বোনদেরকে ইসলাম ঠকিয়েছে না জিতিয়েছে? আচ্ছা, এই যে ঘটনাটা বললাম, এটিকে আমি নিজে বানিয়ে বললাম? আজও সেই কবর এই পৃথিবী দেখতেছি। যারা হজে গিয়েছেন দেখেন নাই, জীবিত মাটির মধ্যে দাফন করে দিত। ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন, দিয়ে একটা নারীকে 3 ভাবে মর্যাদা দিলেন। প্রথমে কন্যা হিসাবে মর্যাদা দিলেন, বাবাকে বললেন লালন পালন করো, খাওয়াও। আপনারা বলুন, ওই মেয়েটি কি বাবার মানে সম্পদ জমির ভাগ পায় কি পায় না? পায় কি পায় না? ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। আপনারা বলুন, আমরা যারা ছেলেরা আছি, মানে আমাদের বোনেরা কি মাঠের মধ্যে পরিশ্রম করে, জমিতে হাল চাষ করে? কিন্তু আমরা যারা ভাইয়েরা আছি, লেখাপড়াও করি, বাবার সাথে মাঠে পরিশ্রমও করি। ইসলাম দেখেন কত মানে সুন্দর করে নারীদের মর্যাদা দিয়েছে। ইসলাম বলছে কেন মাঠে যাবেন, আপনি বাড়িতেই থাকবেন। কারণ আপনি যখন বাড়িতে থাকবেন, পর্দা করে চলবেন, নম্র ভদ্র হবেন, তখন আপনার ভাই এবং বাবার মাথাকে আমি উঁচু বানিয়ে দেব। দেখবেন যে নারীটা পর্দা করে, সেই মেয়েটির বাবার মর্যাদা কম না বেশি? এলাকাতে একটা নাম হয়ে যায়, অমুকের মেয়ে পর্দা করে চলে, অমুকের বোন খুবই পর্দা করে, দেখবেন একটা ইজ্জত সম্মান আল্লাহ অন্যরকম দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিল। ওই মেয়েটি যখন আস্তে আস্তে বেড়ে উঠছে, প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দেওয়া লাগবে কি লাগবে না, মানে গলাটা একটু শুকিয়ে যাচ্ছে, প্রতিদিন কথা বলতে হয়, একটু গল্প করলেও থাকবেন তো আপনারা অল্প কিছু সময়। স্ত্রীর মর্যাদা দিচ্ছে ইসলাম। বলছে প্রথমেই বিয়ে করতে চাও, নারীর অধিকারকে আগে দাও। সেটি কি? মোহর। মোহর হচ্ছে ফরজ। মোহর কি? ফরজ। মোহর হচ্ছে একটা নারীর অধিকার, মোহর হচ্ছে একটা নারীর অহংকার। আজ আমরা আল্লাহ নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করে দিলেন, নারীর অহংকারকে ফিরিয়ে দিলেন, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নারীর অহংকারকে ফিরিয়ে দিলেন। আজ আমার সমাজ নারীর অধিকারকে কেড়ে নিয়ে যৌতুক নামক জরিমানার সেল তৈরি করে 2-3টো বাচ্চা হয়ে গেছে, তারপরও নিয়মিত মার খাওয়া আছে না নাই? বাংলার জমিনে কিছু মানুষ আছে যারা নারীদের পক্ষে খুব স্লোগান দেয়, এদের মূল উদ্দেশ্য হচ্ছে নারী ভোগ করা। আপনারা বলুন, বাংলার জমিনে আমাদের বোনদের ধর্ষণ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? নারীদেরকে যৌতুকের জন্য মারপিট করা হচ্ছে কি হচ্ছে না? এই নারীবাদীরা কোথায়? যারা নারীদের পক্ষে কথা বলে ওরা কোথায়?
ওরা যদি সবাই সক্রিয় হয়ে মাঠে নামতো, যে আজ থেকে আমরা মাঠে নামলাম, বাংলার জমিনে আজকের পর থেকে একটা ধর্ষণ যদি হয়, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে, এমন একটা মিছিল কি হয়েছে? আমরাও করতে পারি না, ব্যর্থ আমরা। ব্যর্থ যে আমরা, এটা মাথা নত করে স্বীকার করি, কিন্তু আমরা কখনো বলি না নারীকে রাস্তায় ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? কারণ সৃষ্টি যিনি করেছেন উনি তো ভালো জানেন কে কোথায় ভালো থাকবেন। তাহলে নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন, পর্দার বিধান দিয়েছেন, তারা নারীদেরকে, তারা বলছে আমরা শুধু কেন চাকরি করব, তারাও আসুক, তারাও চাকরি করুক, দেখবেন চাকরির সুবাদে কত জায়গায় ধর্ষণ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? চাকরির লোক দেখিয়ে ধর্ষণ করা হচ্ছে। ইসলাম প্রথমে কন্যা হিসাবে মর্যাদা দিল, দ্বিতীয় স্টেপে স্ত্রীর মর্যাদা দিল। ওই মেয়েটি যখন ছেলে মেয়ের বাবা হয়ে গেল, মা হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেছে, মাজাটা নিচু হয়ে গেছে, আপনারা বলুন এখন তার মর্যাদা কম না বেশি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদের জন্য নসিহত হচ্ছে, আল্লাহ বলছেন গোলামীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। তাহলে বৃদ্ধ হয়ে গেল, বয়স হয়ে গেল, যখন ছোট ছিল ইসলাম তার মর্যাদা দিয়েছে, স্ত্রী হয়ে গেল ইসলাম মর্যাদা দিয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, আপনি হেলা করতে পারবেন না, আল্লাহ আপনার মায়ের পায়ের নিচে আপনার জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, ছোট্ট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত, তার মানে মরণ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত নারীর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা আছে? কিন্তু নিজের চিন্তা, আমি মানে আপনার চিন্তাটা যদি আমি করতে যাই তাহলে সমস্যা আছে না নাই? হ্যাঁ, আপনার চিন্তাটা আমি করতে গেলে সমস্যা। নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন, নিজের দায়িত্ব আরেকজনের দায়িত্ব নিজের কাঁধে কেন নিচ্ছেন? পারবেন না তো আপনি? আপনারা বলুন, আমাদেরকে ভালো রাখার দায়িত্ব কার? আমাদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? আপনি যদি বলেন আমার ভালো রাখার দায়িত্ব, ভালো থাকার দায়িত্ব আমার, আপনি কি ভালো থাকতে পারবেন? মাঝে মধ্যে একটা এক্সাম্পল দেই, শোনেন, ভালো লাগবে। আপনারা বলুন, আপনাদের এলাকায় ধান ভাঙা কল আছে কি? ধান ভাঙা কল বলেন, ধান মেশিন, ধান ভাঙা মেশিন। আপনারা বলুন, ধান ভাঙা মেশিনের দায়িত্ব কি? চাল বের করে দেওয়া। কি বের করে দেওয়া? ধান ভাঙা মেশিনের দায়িত্ব চাল বের করে দেওয়া। আপনারা বলুন, ধান ভাঙা মেশিনের তো দায়িত্ব ধান দেওয়া না। ধান দেওয়া নাকি? ধান দেওয়া কার দায়িত্ব? মালিকের দায়িত্ব। মালিক ধান দেবে, মেশিনের দায়িত্ব হচ্ছে চাল বের করে দেবে। এখন মেশিন যদি চিন্তা করে, আমি সব দায়িত্ব নিলাম, ধানও আমার দায়িত্ব, চালও আমার দায়িত্ব, আপনারা বলুন চাল কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে না। ধান দেওয়ার দায়িত্ব মালিকের, মালিকের যেটা দায়িত্ব সেটা আপনি, মালিক পালন করবে, আপনার যেটা দায়িত্ব সেটা আপনি পালন করেন। আল্লাহ বলছেন, গোলাম পৃথিবীতে যাও, সৃষ্টি করলাম, বিধান মানতে হবে আমার, গোলামি করতে হবে আমার, হাত দিয়েছি, পা দিয়েছি, বসে থেকো না, বিজনেস করো, রিজিক তো আমিই দেব। সুবহানাল্লাহ। অনেকে মনে করে, হুজুর সুন্দর করে বুঝাইলেন, মাথায় তো ঢোকে না, ধান তো আমি লাগাই, পরিশ্রম তো আমি করি। আপনাদের এলাকায় কি নভেম্বরের শুরুর দিকে বৃষ্টি হয়েছিল? হয়েছে? ধান কি পানির নিচে গেছে? কিছু গেছে? ওস্তাদের মার তো ধান তো আপনি লাগিয়েছিলেন। ধান কি লাগিয়েছিলেন আশা করে এরকম যে ধান তো আমি লাগিয়েছি, যখন আস্তে আস্তে ধানটা বের হবে ওটা যেন পানির নিচে চলে যায়, আপনি কি চাইছিলেন? চাইছিলেন? বরং যাদের গিয়েছে তারা আফসোস করে। কথা বলেন ঠিক কিনা? চাই নাই তো, গিয়েছে তো ঠিক। ক্ষমতা কার? ধান লাগাতে পারলেই খাওয়া যায়, বিজনেস করলেই বড়লোক খাওয়া যায়, আল্লাহ যদি কাউরে করে সে হতে পারে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের বন্ধুদেরকে বলছি, চাকরি যতই করুন না কেন, আত্মমর্যাদা এক জিনিস, আর অন্যের গোলামি করা আরেক জিনিস। কথা বলেন ঠিক কিনা? আপনার আত্মমর্যাদাকে নিজে ভুলে গিয়েছেন। এই জন্য মাঝে মধ্যে বলি, স্বর্ণকারের কাছে আছে স্বর্ণের দাম, মুচির কাছে কিন্তু স্বর্ণের দাম নয়। বুঝতে পেরেছেন তো? এই জন্য আমাদের বোনদেরকে বলছি, এই অল্প সময়ের মধ্যে আজ থেকে আমাদের বোনেরা যারা আলোচনা শুনলেন, আপনাদের আজকে মানে আমার মেন সাবজেক্ট
আপনাদেরকে নিয়ে, সেটি হলো অবশ্যই পর্দা করে চলতে হবে, অবশ্যই পর্দা করে চলতে হবে। আর এই পর্দার প্রচার এবং প্রসার ঘটাবে আমাদের যুবক ভাইয়েরা। আমাদের যুবক ভাইয়েরা যদি প্রতিজ্ঞা করে বেপর্দা কোন নারীকে আমরা বিয়ে করব না ধর্মঘট, তাহলে কিন্তু পর্দা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর তারা যদি মনে করে আমাদের এই গ্রামে কোন বেপর্দা নারীকে আমরা দেখতে চাই না, তারা প্রতিবাদ শুরু করুক, দেখবেন সকলেই পর্দা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ পর্দার মধ্যে নারীকে যতটা সুন্দর, সভ্য, ভদ্র মনে হয়, বেপর্দায় ঠিক ওই রকম লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনেরা পর্দা করে চলবেন। তাহলে বলছিলাম, মসজিদের আবাদকারী যারা হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, কিতাবের প্রতি ঈমান রাখতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। আমরা কম বেশি আল্লাহর প্রতি ঈমান সকলের আছে, কিন্তু কিতাবের প্রতি পূর্ণাঙ্গ ঈমান নাই। আমরা যেন আজ থেকে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারি, সত্যিকারের ঈমানদার হতে পারি। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন।